নিট ইউজি কেলেঙ্কারি ভারতের মেডিকেল এন্ট্রেন্সের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আজ আমরা এটাই সংক্ষেপে বুঝব। প্রায় 23 লাখ, ভাবা যায় এক লহমায় এতগুলো পরীক্ষার্থীর ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে গেল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, পরীক্ষা হওয়ার মাত্র 9 দিনের মাথায় পুরো সিস্টেমটা বাতিল করতে হলো। 2019-এর পর এনটিএর ইতিহাসে এই প্রথমবার দেশ জুড়ে এরকম কোনো মেগা পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল হলো। কিন্তু প্রশ্ন হলো, দেশের সবচেয়ে বড় পরীক্ষা মাত্র 9 দিনে এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিভাবে? সবকিছুর মূলে ওই গ্যাস পেপার। শুনতে নিরীহ হলেও এর আড়ালেই চলছিল রাজ্য জুড়ে এক বিশাল অপরাধের চাল। পরীক্ষার আগেই টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে প্রায় 410টা হাতে লেখা প্রশ্নপত্রের ছবি হু হু করে ছড়িয়ে পড়েছিল। আর জানলে চমকে যাবেন, 720-র মধ্যে পাক্কা 600 নম্বরের প্রশ্নই ফাঁস হওয়া লিস্ট থেকেই এসেছে। শুধু তাই নয়, রসায়ন আর জীববিদ্যার প্রশ্নগুলোর সাথে আসল প্রশ্নপত্রের একদম হুবহু অক্ষরে অক্ষরে মিল পাওয়া গেছে। 3রা মে পরীক্ষা হলো, 7 তারিখে প্রথম লিকের খবর এলো, আর 12 তারিখে পুরো পরীক্ষাই বাতিল। পুরো বছরটাই নষ্ট হয়ে গেল। দিনরাত এক করে পড়া এই মেধাবী স্টুডেন্টগুলোর হতাশার কান্নাই এখন সম্বল। কারণ মেধার চেয়ে টাকার জোর বেশি। অভিযোগ উঠেছে, পরীক্ষার আগের রাতে 30 লাখ টাকায় বিক্রি হয়েছে প্রশ্ন। জল এত দূর গড়ানোর পর কেন্দ্র সরকার বাধ্য হয়ে পুরো ঘটনার তদন্তভার সরাসরি সিবিআইয়ের হাতে তুলে দেয়। ময়দানে নেমেই সিবিআই চরম অ্যাকশনে যায়। খুব দ্রুত 5 জন মূল অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় তারা। আর সেই কালো টাকার খোঁজে এই মুহূর্তে অন্তত 21টা ব্যাংক অ্যাকাউন্ট সিবিআইয়ের কড়া স্ক্যানারে রয়েছে। এই মাফিয়া নেটওয়ার্ক কিন্তু কোনো একটা রাজ্যে আটকে ছিল না, রাজস্থান থেকে কেরালা সারা দেশে ছড়িয়েছিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি? পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি? আর এনটিএ কি ব্যবস্থা নিচ্ছে? স্বস্তির খবর হলো, নতুন করে রেজিস্ট্রেশন বা ফি লাগবে না, বরং আগের ফিও নাকি ফেরত দেওয়া হবে। এদিকে এই পরীক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ঢেলে সাজার দাবিতে চিকিৎসকদের বড় সংগঠন সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। লাখো স্টুডেন্ট একটা সিস্টেমের উপর ভরসা করেছিল, আর সেই সিস্টেমই তাদের সাথে এমন মর্মান্তিক বেইমানি করল। এখন ভাবার বিষয়, শুধু একটা রিটেস্ট কি আদৌ এই ভেঙে পড়া বিশ্বাসটা আর কখনো ফেরাতে পারবে?